বাংলাদেশ ভার্সাস নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সাথে একদিনের আন্তর্জাতিক সিরিজ জেতার পরে এবার বাংলাদেশের সামনে সিরিজ জেতার পালা টি-টোয়েন্টি 3 ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায় এবং প্রথম ম্যাচে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে জয়লাভ করে। এখন দেখার বিষয় 3 নম্বর ম্যাচটি, যে ম্যাচটি বাংলাদেশকে জিততে হবে। যদি জিততে পারে তাহলে 2-0 ব্যবধানে সিরিজ জিততে, এবং বাংলাদেশ যদি জিততে না পারে সেই ক্ষেত্রে 1-1 ব্যবধানে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের টি-20 সিরিজটা ড্র হবে। সেই ক্ষেত্রে ট্রফি ভাগাভাগি করে নেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। বাংলাদেশের আগামীকালকের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং সকলেই অনেক কঠোর পরিশ্রম করছেন। শামসুদ্দিন, যদিও কালকে একটা বৃষ্টির আশঙ্কা আছে, আজকের দিনটাও অনেক ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, এর মধ্যেও কঠোর অনুশীলন চলছে কালকের ম্যাচকে ঘিরে। কি মনে হয়, বাংলাদেশ কি কালকের ম্যাচে প্রথম ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করে ম্যাচ জিততে পারবে? আশা করাই যেতে পারে। বাংলাদেশের বোলিং ইউনিটের দায়িত্বে থাকবেন রিপন মণ্ডল, শরীফুল ইসলাম। তানজিদ তামিম ব্যাটিং ইউনিটে থাকবেন। বাংলাদেশের টি-20তে সদ্য অভিষেক হওয়া সাকলাইন আহমেদকেও কালকে হয়তো দেখা যেতে পারে এবং তার হাতেই, তার মাথায় ক্যাপটা উঠতে পারে প্রথম ম্যাচ অভিষেক ম্যাচ হিসেবে। এদিকে শরীফুল ইসলাম, রিপন মণ্ডল তরুণ বোলার, শেখ মেহেদি, সাইফুদ্দিন, এবং ব্যাটিংয়ের দায়িত্বে থাকবেন যথাক্রমে তানজিদ তামিম, সাইফ হাসান, তাহিদ হৃদয়, অধিনায়ক লিটন দাস এবং গত ম্যাচের হার্ড হিটার, ফিনিশার এবং গ্রেট পারফর্মার শামীম পাটোয়ারি। এবং লেগ স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন রিশাদ হোসেন এবং ভাইস ক্যাপ্টেন শাক মেহেদি। এখন কালকে দেখার বিষয়, আবহাওয়া বাংলাদেশে অনুকূলে থাকে, যদি বৃষ্টিতে ম্যাচটা ভেস্তেও যায় তো সেই ক্ষেত্রেও বাংলাদেশ টি-20 সিরিজটা জিততে পারবে। 1-0 ব্যবধানে বাংলাদেশ টি-20 সিরিজ জিতে যাবে। তো এই হচ্ছে আপডেট, আসার বিষয়। এখন কালকে দেখার অপেক্ষা। শুভকামনা, বাংলাদেশ ম্যাচটা হবে আশা করছি এবং বাংলাদেশ জিতবে। থ্যাংক ইউ সো মাচ।